কোন মানে কোন টুলটা সরি কোন শেপটা আপনাদের কাছে একটু জটিল মনে হচ্ছে সেটা বলেন। আপনারা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ শুরু করলে সবগুলোই পারবেন, তবুও এখন একটু দুই একটা আমরা দেখি যে শেপটা আপনাদের কাছে একটু জটিল মনে হচ্ছে সেটা। জি 10 নাম্বারটা, আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 এটা, আচ্ছা এটা ধরেন এগুলো দেখি। দেখেন আমরা এখানে মাথায় রাখবো এগুলো সবগুলো হচ্ছে বর্গাকার শেপ দিয়ে করা, সবগুলোই বর্গাকার শেপ। আমি এটার এটা কিভাবে করা যায় বলেন তো? দেখেন এখানে এই শেপের এই অ্যাঙ্করটা ঠিক আছে, এই অ্যাঙ্করটা কি ঠিক আছে, দুইটা অ্যাঙ্করই ঠিক আছে। আচ্ছা আরেকটা বিষয় আমি বলি, আপনারা যখন কাজ করতে যাবেন তখন দেখবেন যে আপনাদের এই একটা শেপের উপর কাজ করতেছেন, বারবার শেপ নড়ে যাচ্ছে, আপনি কাজ করতে যাচ্ছেন কিন্তু করতে পারতেছেন, এই ধরনের সমস্যা হয় না? হয়। তো এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান হচ্ছে শেপটা যাতে নড়াচড়া না করে আমরা কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করে দিব। কি করব? কন্ট্রোল 2 দিয়ে আমাদের এই যে কোনো শেপ যে কোনো ইমেজকে আমরা লক করে রাখবো। যদি মনে করেন যে না এটাকে আমি এখন দেখতেই চাচ্ছি না, কন্ট্রোল-2, আমি এই শেপটাকে দেখতেই চাচ্ছি না, একদম আমার চোখের সামনে এটা যাতে না থাকে কিন্তু এখানে থাক, তাহলে কন্ট্রোল 3 এর কাজ কি? হাইড। কন্ট্রোল 3 দিয়ে কি হয়? হাইড হয়। আবার যদি আপনি আনহাইড করেন তাহলে কন্ট্রোল-3, তাহলে লক কন্ট্রোল 2, আনলক কন্ট্রোল-2, কন্ট্রোল 3 হচ্ছে হাইড, আবার আনহাইড করলে কি হবে? কন্ট্রোল-3। মনে থাকবে? আচ্ছা এখন দেখেন এই যে শেপটা আঁকছি, এই শেপের এই অ্যাঙ্কর এবং এই অ্যাঙ্কর শিপ ধরে দুইটা অ্যাঙ্করকে সিলেক্ট করে রাউন্ড করলাম, হয়ে গেছে কি যায় নাই? গেছে। তারপর ধরেন আমরা এখানে আরেকটা শেপ আঁকবো, এই ধরনের শেপ আঁকলাম। এখানে এই যে শেপটা, এটা কিভাবে আঁকা যায় বলেন তো? এই শেপটা ডিরেক্ট সিলেকশন, সবগুলোই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আঁকবো। এই অ্যাঙ্করে এবং এই অ্যাঙ্কর, এই দুটো অ্যাঙ্করই ঠিকঠাক আছে, তাহলে এই দুটো অ্যাঙ্করকে ধরে যখন আমরা রাউন্ড করতেছি তখন এরো বাটন প্রেস করব। বুঝছেন কি বুঝেন নাই? তারপর এই পাশে এ অ্যাঙ্কর এবং হচ্ছে এ অ্যাঙ্কর, এই দুটাকে সিলেক্ট করলাম। যখন আমরা রাউন্ড করতেছি তখন রাউন্ডের অপশন পরিবর্তন করব। হয়ে গেছে। তাহলে এগুলো মোটামুটি সবগুলো আপনারা পারবেন। এখানে এই লাইনে কারো প্রশ্ন নেই, এই লাইনেও কারো কোনো প্রশ্ন নেই আশা করে। শেষের লাইনে শেষেরটা খুব ইজি। একটা শেপ আঁকেন, শেপের কি হবে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুই কর্নার রাউন্ড হবে, তাই না? আর এটা ডিলেট হয়ে যাবে। বুঝতে পারছেন? তারপর হচ্ছে আপনার ধরেন এটা কিভাবে আঁকবেন, আঁকছেন, রাউন্ড করার সময় হয়ে গেছে। বুঝছেন কি বুঝেন নাই? সহজ না সবগুলা? আচ্ছা করা যায়। আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিব, দুটো কি করব? দুটো অ্যাঙ্করকে সিলেক্ট করলাম, করার পর ডাউন এরো, হয়ে গেছে। বুঝছেন? পারবেন তো? এবার আপনাদের যদিও এটা কেউ প্রশ্ন করতেছেন না, তবে এটা করতে গেলে একটু সমস্যায় পড়বেন। এটা কি করবেন একটু বলেন তো আমাকে, একজন বলেন এটা কি করব? কোন অ্যাঙ্করটা ধরবো? অ্যাঙ্করটা ধরবো, রাউন্ড করব, হচ্ছে না, কি করব এটা? আচ্ছা যাই হোক, এটা মাথায় আসতেছে না, কারণ এটা সরাসরি রাউন্ড হবে না। এটা প্রথমত অ্যাঙ্করটা ধরবো, আমি বলছিলাম অ্যাঙ্করকে কি করতে পারি আমরা? মুভ করতে পারি, এভাবে আমরা মুভ করতে পারি। তো আমরা অ্যাঙ্করকে মুভ করলাম, তারপর এই অ্যাঙ্করের নিচে যে রাউন্ডের অপশনটা দেখতেছেন এটা দিয়ে আপনি রাউন্ড করেন। বুঝছেন কি বুঝেন নাই? এটাই ছিল এখানে মূলত আপনাদের এই যে শেপের বিভিন্ন ধরনের, আপনারা যখন কোনো কাজ করতে যাবেন তখন দেখবেন বিভিন্ন অ্যাঙ্গেলের শেপ আপনারা কপি করতে হচ্ছে। আবার নিজের মতো করে যখন নিজে ভাবতে শিখবেন তখনও আপনার এই বিভিন্ন ধরনের এই শেপের কাজগুলো করার জন্য আপনার এই ডিরেক্ট সিলেকশন টুলের অনেক বেশি প্রয়োজন হবে। আচ্ছা, তো আমরা এটা এটুকুতে রাখি।